ঝন্টু আঙ্কেল স্যারকে আমি যতটুকু চিনি, উনি সমঝোতা করার মানুষ না। তো উনি হয়তোবা সমঝোতা করেছেন, হয়তোবা এর পেছনে ভালো কোনো কারণ আছে। আর ঝন্টু স্যারের কথা যদি বলি, যে যত কথাই বলুক, ভাই উনি তো একজন মুক্তিযোদ্ধা। হচ্ছে দরদ নিয়ে অনেকে কনফিউজ যে এটা হিন্দিতে আপনি ডাব করেছেন, পরবর্তীতে এটা হিন্দিতে শুট করেছেন, পরবর্তীতে বাংলায় এটা ডাব হবে। ঠোঁটের এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশনে মিলবে কিনা বাংলায় ডাব করলে, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। আপনি কি বাংলায় শুট করেছেন কিনা এটা? করে দেই, বাংলা এবং হিন্দি আমরা ২ টা ল্যাঙ্গুয়েজে শুট করেছি কিন্তু। নট অনলি একটা ল্যাঙ্গুয়েজ। বাকি ল্যাঙ্গুয়েজ গুলো ডাব হবে। এই বছর আমি আমার ক্যালেন্ডারটা সুন্দর মতো গুছায় রাখছি। ওকে। অ্যাকচুয়ালি আমি ২ টো ছবি বানাবো। একটা সাকিব ভাইয়ের সাথে আর একটা অন্য কাস্টিং নিয়ে। ২ টো ছবি আমি বানাবো। আর দরদ তো আছে। তো আমার পরিচালিত ৩ টা ছবি আছে। এই ইন্ডাস্ট্রিতে তো ধরেন একজন তারকা সাকিব ভাই কয়টা ছবি দিবে? বছরে ধরেন ৩ টা। আগের মতো তো ফরমেট নাই। সাকিব ভাই নিজেকে চেঞ্জ করে ফেলছে। উনি একটা ছবির জন্য এখন মিনিমাম শুরু টু এন্ড মিনিমাম 3 থেকে 3 and 4 মান্থ টাইম নিচ্ছে। আপনি যদি একদম মানে হিসাব করে দেখেন। তো উনিও কত করবে? তো ৪ টা ছবি ৩ টা ছবি দিতে তার ইন্ডাস্ট্রি চলবে না। ভালো ছবি আসতেই হবে। করতেই হবে। আমি একটু মন্তব্য শুনতে চাই। যেহেতু বড় বাজেটের কাজ করলেন এবং প্রায় শেষ পর্যায়ে দরদ, বাংলাদেশে একটা বড় বাজেটের সংস্কৃতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বাজেটে হচ্ছে অপারেশন জ্যাকপট, যেটা নিয়ে অনেক রকম আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি আরশাদ আদনান আমার সাথে এসে বললেন যে ফিল্মের মানুষদের দিলে ভালো হতো, এবং আপনার একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে আপনি কি মনে করেন? স্বপন চৌধুরী অবশ্যই বিজ্ঞায় আমাদের বড় ভাই, অনেকদিনের পরিচিত, কিন্তু এটা নিয়ে যে জলঘোলা করা হলো, এখন এই অবস্থায় দেলোয়ার জাহান ঝন্টু এবং কলকাতার মেবি রাজীব বিশ্বাস জয়েন্টলি করছেন। এই ছবিটি নিয়ে আপনার আশাবাদ বা আপনার মন্তব্যটা কি? এবং কাস্টিং নিয়েও সিয়াম বাপ্পি প্রথমে ঢুকলেন, তারপর বেরোলেন কাজ করবেন না বলে। আপনার কাছে কি মনে হয় ছবিটা নিয়ে? আমার কাছে যেটা মনে হয় আমি বলি, সেটা হচ্ছে যেহেতু আ আ মানে আমি বলি মন্ত্রণালয় থেকে যখন কোনো ফাইলের অ্যাপ্রুভাল আসে, ওটা কিন্তু অনেকগুলো মানে লোকের কনফার্মেশন নিয়েই আসে। আমাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা যে আধিপত্য বিস্তার করে অনেক কিছু হয়, আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ? তো উনাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে আমি দেখেছি। কারণ ওই যে ভিত্তিতে ছবিটা দেওয়া হয়েছিল আমি হালকা হলেও জানি। আর যদি কন্ট্রোভার্সির জায়গায় আসেন, দেখেন আমরা একটা ছবি দেখলাম না, আমরা একটা ছবির শেষ হলো না। তো এর আগে আসলে কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কথা বলাটা খুব আসলে মুশকিল। তো না, কিন্তু আমার তরুণ ডিরেক্টর হিসাবে যারা আপনারা এখন একদম ইয়াং এনার্জেটিক কাজ করছেন, সেই জায়গা থেকে আপনারা কি আপনাদের কলিগদের বা আপনার দায়িত্বে আসলে বিষয়টা ভালো হতো কিনা, মানে একটা চাওয়ার আমি জায়গা কিন্তু থেকে কি এরকম চাইতে পারেন আমি কিনা? তার জন্য একটা কথা বলি। মানে I'm not talking about রাজীব বিশ্বাস। প্রোডিউসার কোন যুক্তিতে মানে একজন আ ওই ইন্ডিয়ান ডিরেক্টরকে এনেছেন বা ঝন্টু আ স্যার কেন তাকে অ্যালাও বা করেছেন। হয়তোবা তাদের কোনো ভালো প্ল্যানিং আছে। হ্যাঁ? সবাই ওকে। যেহেতু ঝন্টু আঙ্কেল স্যারকে আমি যতটুকু চিনি, উনি সমঝোতা করার মানুষ না। তো উনি শিওর, শিওর। হয়তোবা সমঝোতা করেছেন, হয়তোবা এর পেছনে ভালো কোনো কারণ আছে। আর আ ঝন্টু স্যারের কথা যদি বলি, যে যত কথাই বলুক, ভাই উনি তো একজন মুক্তিযোদ্ধা। ডেফিনিটলি। সেই সময়টা উনি পার করে আসছেন। জি। ওই সময়টা উনি অবশ্যই দেখছেন। ছবিটা হোপ ফর দ্য বেস্ট আমরা দেখি আসলে কি হোক হ্যাঁ, হতে যাচ্ছে। এক্সাক্টলি। আমার জেনারেশন বানাইলে আমরা টেকনিক্যালি হয়তোবা অনেক কিছু একটু রাইট। বেটার দিতে পারতাম। বাট আপনি যদি ভিজুয়ালি এবং স্টোরি টেলিং এ যান, এটা কিন্তু আমাদের চাইতে ঝন্টু স্যার ভালো বলতে পারবে। বিকজ উনি ওই সময়কার মানুষ তো। এবং উনি একজন নিজেও মুক্তিযোদ্ধা। একদমই। মামুন, একটা বিষয় হচ্ছে দরদ নিয়ে অনেকে কনফিউজ যে এটা হিন্দিতে আপনি ডাব করেছেন, পরবর্তীতে এটা হিন্দিতে শুট করেছেন, পরবর্তীতে বাংলায় এটা ডাব হবে।
ঠোঁটের এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশনে মিলবে কিনা বাংলায় ডাব করলে, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। আপনি কি বাংলায় শুট করেছেন কিনা এটা? করে দেই, বাংলা এবং হিন্দি আমরা দুইটা ল্যাঙ্গুয়েজে শুট করেছি, কিন্তু নট অনলি একটা ল্যাঙ্গুয়েজ, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো ডাব হবে। আচ্ছা, এবং that's বাংলা এবং হিন্দি কিন্তু প্রপার শুট করা। আচ্ছা, মানে আগে প্রত্যেকটাই ডাবল টেক অর্থাৎ প্রপার শুট করে বাংলা এবং হিন্দিতে নিয়েছেন। থ্যাংক ইউ। এবং আমি আর দুটো প্রশ্ন রেখে আজকে আপনাকে ছাড়তে চাই। সেটা হচ্ছে আপনি সবাইকে নিয়ে কাজ করার জন্য একটা বেশ কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। আমি লিখেছিও এটা নিয়ে, এটা অনেকদিন ধরেই আমার নিজেরও একটা দাবি ছিল, আমাদের দাবি ছিল। তো এই জায়গায় আসলে কতটুকু সম্ভব বলে মনে করেন বাংলাদেশি যে কজন তারকাই রয়েছে বা যে কটা ইয়ে রয়েছে, এটা কতদূর কি পারবেন বলে মনে করেন? সে যে কেন সম্ভব না, মানে না হওয়ার কোনো কারণ নাই কিন্তু। এবং আমি বলি, আমি কিন্তু এটা নিয়ে অনেক দূর আগাইছি। মানে আপনি তো জানেন যে হ্যাঁ, একটু টাইম লাগে, ওই তো বললাম নতুন জিনিস করতে হলে টাইম, বাট আমি বলছি এখন পর্যন্ত করি নাই এমন ট্রু, নাই। ট্রু, এটা ট্রু, এটা আমি অনেক দূর আগায় গেছি এবং এটা খুব সাকসেসফুলি হবে, আপনি কনফার্ম থাকেন। সাকসেসফুলি হবে। কবে নাগাদ আসলে একটা ঘোষণা আমরা শুনতে পারবো? দেখেন, আমার একটা বড় ছবির আমরা প্ল্যানিং করছি মেতে, হয়তোবা ওই ছবিটা এটার স্টার্টিং হইতে পারে। আচ্ছা, আচ্ছা, আপনার ভক্তই বোধহয় মে 2024 প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলেন, সেটি জানতে চেয়েছেন। মেবি এই কথাটি বললেন যে মেতে নিশ্চয়ই আপনি জানাবেন। তাহলে এই 2024-এ আপনার অনন্য মামুন পরিচালিত দুটি ছবি আমরা পেতে যাচ্ছি, রিলিজ না, দুটো ছবি, তিনটি ছবি। আচ্ছা, আচ্ছা। এই বছর আমি আমার ক্যালেন্ডারটা সুন্দর মতো গুছায় রাখছি। ওকে, আমি দুটো ছবি বানাবো, একটা সাকিব ভাইয়ের সাথে আর একটা অন্য কাস্টিং নিয়ে। দুটো ছবি আমি বানাবো, আর দরত্ব আছে। তো আমার পরিচালিত 3টা ছবি আসবে এবার, যদি সব প্ল্যানিং ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, সব ঠিক থাকে। রাইট। আপনি বেশ কিছু লোকেশনে ঘুরছেন, সুন্দর সুন্দর ছবি পোস্ট করছেন, মতলবটা কি? নতুন কি কাজে রয়েছেন এখন দেশের বাইরে? আমার মানে এখানে ওই আপনার 31st এর পরে 2 দিনের একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপটায় মেয়ের মানে শুটিং এর লোকেশনটা রিকি করে আসলাম। ওকে, তুফান এবং রাজকুমার নিয়ে আপনার মতামতটা কেমন? দেখেন, যেহেতু নতুন চিন্তা ভাবনা থেকে তুফান এবং রাজকুমার বানানো হচ্ছে, অবশ্যই এটা একটা সাকসেসফুল ফরম্যাট। এবং হিমেল মানে একজন প্রুফ ডিরেক্টর, আমি বলবো। রাফিও একজন পরীক্ষিত ডিরেক্টর, দুইজনেই কেউই নতুন না, দুইজনই সাকসেসফুল ডিরেক্টর এবং এই জেনারেশনের ডিরেক্টর। সবচাইতে বড় কথা, আমি অন্য জেনারেশনকে ছোট করছি না, বাট মানে একটা জিনিস তো মানতে হবে, একটা হাওয়া চলে সবসময় ইন্ডাস্ট্রিতে। তো এখনকার বর্তমান হাওয়ার দুইজন ডিরেক্টর যদি হয়ে থাকে, রায়হান রাফি এবং হিমেল আশরাফ, সো ফেল করার কোনো কারণ নেই এবং নতুন কিছুই হবে। ডেফিনেটলি 2023-এ আপনাদের এই 3টা ঘোষণা এবং 3জনই খুবই অ্যাক্লেম ডিরেক্টর, আপনারা সবাই শাকিব খানেই শেষ অবধি শেষ সীমানা গড়লেন। 2024 বা 25 আগামী 5 বছরে 5 জন তারকা বা সিলেবল স্টার সুপারস্টার আপনারা দিতে পারবেন কিনা? আমি আশাদ আদনানকেও জিজ্ঞাসা করেছিলাম পরিচালক হিসেবে আপনার আশাবাদটা কি? নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে আপনি 5 বছর টানা কাজ করবেন না, শুধু শাকিব খানকে নিয়েই কাজ করবেন না। একটা বড় ছবি আছে, সেটা কিন্তু সাকিব ভাই ছাড়া আছে একটা ছবি ছাড়া। হ্যাঁ, ওটাই তো বললাম, এই বছর আমার একটা ছবি, ওইটা একটা মেগা প্ল্যান আছে আমাদের, দেখা যাক না কি হয়। তার মানে এমনিতে ইন্ডাস্ট্রিতে তো আরো কয়েকজন তারকা প্রয়োজন, এটা তো আপনিও বিশ্বাস করেন? ইন্ডাস্ট্রিতে তো ধরেন একজন তারকা, আর সাকিব ভাই কয়টা ছবি দিবে বছরে? ধরেন 3টা। আগের মতো তো ফরম্যাট নাই, সাকিব ভাই নিজেকে চেঞ্জ করে ফেলছে। উনি একটা ছবির জন্য এখন মিনিমাম শুরু টু এন্ড মিনিমাম 3 থেকে 3 and 4 মান্থ টাইম নিচ্ছে। আপনি যদি মানে হিসাব করে দেখেন, তো উনিও কত করবে? তো 4টা ছবি 3টা ছবি দিতে তার ইন্ডাস্ট্রি চলবে না, ভালো ছবি আসতেই হবে, করতেই হবে।
রাইট, কিন্তু ধরেন শাকিব খান তো গেল, কিন্তু শাকিব খানের পাশাপাশি বাংলাদেশি নায়িকারও তো একটা বড় সংকট। মানে আহ, একে তো আপনারা তিনজনই কেউই নিচ্ছেন না বাংলাদেশি নায়িকা শাকিবের সাথে। পাশাপাশি অন্য নায়িকাদের যে ধরনের চলাচল, বা কেউ কেউ ইলেকশনে ব্যস্ত, কেউ কলকাতা চলে গেল। কি মনে করেন বাংলাদেশের নায়িকারও একটা বড় সংকট পড়ে গেল কিনা, নাকি আসলে আপনারা? আমি মনে করি যে নায়ক এবং নায়িকা কোনো কিছুই সংকট হবে না। মানে কি হয়, মানে সেটা হচ্ছে যে একটা ফ্লো ক্রিয়েট হইতে হয় তানভীর ভাই। ধরেন আমাদের এখানে নতুন ছেলে মেয়েকে নিয়ে কি ছবি বানাচ্ছে না? অনেক ছবি হচ্ছে। আপনি দেখেন এফডিসিতে অন্তত মাসে একটা করে নতুন ছেলে মেয়ের ছবি রিলিজ হয়, কিন্তু আমরা কেউ জানিই না। দ্যাট মিনস হচ্ছে কি, ছবি হচ্ছে, হয়তোবা আমরা কোয়ালিটি মেনটেন করতে পারতেছি না, অথবা আমরা মানুষকে জানাইতে পারতেছি না। তো ও নতুন ছেলে মেয়ে, আপনি একজন শাকিব খানকে নিয়ে ছবি নিয়ে একটা পোস্ট দিলেই তো ওটা হিট, রাইট? তো আপনি নতুন ছেলে মেয়ে নিয়ে যখন করবেন, ওটা তো প্ল্যানিং করে করতে হবে। ওটা তো শাকিব খানের ছবির চাইতে ডাবল প্ল্যানিং করতে হবে, তাহলে না আপনি সাকসেস পাবেন। এছাড়া তো কোনো উপায় নেই। রাইট, থ্যাংক ইউ। আপনি সারাদিন ধকল গেছে, কেবল হোটেল ঢুকে আপনি সময় দিলেন। আপনার জন্য শুভকামনা মামুন, কথা হবে। আমাদের তো কথা হয়ই। শুভকামনা রইল। আমি সাইন অফ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক, কথা অনুযায়ী আসলে অনন্য মামুন আমাদের সময় দিলেন, এবং আমি মূলত দরদ সহ যেসব প্রশ্ন আমাকে করছিলেন, বা আমি ফেসবুক লাইভে আসার মাত্রই আপনারা প্রশ্ন করছিলেন যে অনন্য মামুনের দরদ নিয়ে আপডেট দিন, এটি হচ্ছে না, বা অন্য অনেকেই যে ধরনের কথা বলছিলেন, আমি কারো নাম না তুলেই বলি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা সবিজ কালচারের সাথে থাকি, তারা মূলত অবশ্যই আমরা আমাদের দায়িত্বশীল হওয়াটা খুব জরুরি। কারণ একে তো আমার পাশাপাশি কলিগরা যদি বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেড়ায়, তাহলে একসময় আমাকেও ভাবতে পারে যে ঠিক আছে, এই বোধহয় ভিউ বাণিজ্যের জন্য একটা মিথ্যা কথা বা চটকদারি কথা বলল। এটা মনে হয় করা উচিত না। আমার সব লাইভ, সব কন্টেন্ট খুব লাখ লাখ ভিউ হবে, হাজার হাজার ভিউ হবে, সেটা আমি প্রত্যাশা করি না। কিন্তু আমি চাই যে আমার অথেন্টিক কথাবার্তা, যেটি আমি বলতে চাই। আমি তো সব সময় সাকিবকে নিয়ে বলতে চাই না, বা সবসময় সিনেমা নিয়েও বলবো না। আমি গান নিয়ে বলি, আমি বর্তমান সোশ্যাল অ্যাফেয়ার নিয়ে বলি, সোশ্যাল অ্যাফেয়ার্স নিয়ে বলি। সো আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল হওয়া খুব প্রয়োজন। কারণ দিন শেষে আমরা বাংলাদেশি কালচারটাকে সারা বিশ্বের বাঙালিদের ভেতরে আমি ছড়িয়ে দেবার জন্য আমরা কাজ করছি। ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে আজকের হকার লাইভটা শেষ করি। আমি এবার অনেকদিন পর একটা লম্বা ট্যুরে ভারত গেলাম। অর্থাৎ এখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং থাকলাম 2 দিন, ওখান থেকে আবার শান্তিনিকেতন, সেখান থেকে কলকাতায় 2 দিন কাটিয়ে তারপরে বাংলাদেশ এলাম। তো এই কমিউনিটিতে শিলিগুড়িতে আমি যখন ইন করলাম, আমি একটু দেরিতে, কারণ ছবিগুলো তুলে সন্ধ্যায় হয়তো আপডেট দিচ্ছি, তারপর দিন হয়তো দার্জিলিং চলে যাচ্ছি। যখন পোস্ট দিই তখন শিলিগুড়ির কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন আপনি কোথায়, একটু দেখা করতাম। তখন আমার মনে হয় যে মিস হয়ে গেল বলে বোধহয়। আমি একজন আমার দর্শক বা আমার খুব শুভাকাঙ্ক্ষীকে যদি দেখা করতে পারতাম, আমার নিজেরও খুব ভালো লাগতো। যেমন দুধিয়া নামে একটা এলাকায় আমি গিয়েছিলাম, সেখানে একটা গানের শুট করলাম আমার ওয়াইফের, আমরাও পিকনিক করলাম। তো ওখান থেকে ফিরছি, আমি যখন রাতে পোস্ট দিলাম, তখন দুধিয়া ওই গ্রামেরই 2জন আমাকে নক করলেন, তারা আমার কন্টেন্ট গুলো দেখেন। আমি তখন মনে হলো যে কথাবার্তা যাই বলি না কেন, আমরা যতটুকু তথ্য দেই সেটি অথেন্টিক হওয়াটা খুব জরুরি। কারণ এই অথেন্টিসিটির জন্যই তো দিন শেষে আমাদের সহ্য করেন বা আমাদের বকবকানি শোনেন, যে ঠিক আছে আমার প্রিয় তারকা বা ইন্ডাস্ট্রির কি হলো একটু শুনি। সেই কারণে আমার মনে হয় যে আরো একটু দায়িত্বশীল, আরো একটু ফিল্টার হওয়াটা আমার নিজের জন্য জরুরি। সো যাদের সাথে দেখা করতে পারিনি, অনেকে নক করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দার্জিলিং এও ছিল, দার্জিলিং আমি খুব কম সময় ছিলাম, খুব ঠান্ডা ছিল। তাই একেবারে হোটেল থেকে বের হয়নি। আমার পরিবারের অন্যান্য অনেকেই ঘুরতে পেরেছে, আমি খুব ঘরকুনো টাইপের। এবং কলকাতায় যখন এলাম, কলকাতার 2জন ইউটিউবার আমার সাথে আমার ইন্টারভিউ নিতে চাচ্ছিলেন, কিন্তু আমার শরীর কলকাতা যাওয়ার পর থেকে আমার স্টিল নাও যাওয়ার আজকে থেকে একটু বেটার ফিল করছি। আহ, তো যখন ভালো হলো তখন আসলে সময় করলো না। নিশ্চয়ই আমি এই কলকাতার বাঙালি ইউটিউবার বা যারা রয়েছেন তাদের সাথে অবশ্যই কথা বলতে চাই এবং আড্ডা দিতে চাই, সেটি অন অন স্ক্রিন হোক
অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক। সবাই ভালো থাকেন। ফেরার পথে যখন বাংলাদেশ বিমানে ফিরছিলাম তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আমার বাংলাদেশ বিমানের একটু সমাদর করছিলেন, আমার ছেলেকে জুস এনে দিলেন। তো আমি খানিকটা বিব্রত, বা কোনো ইনফরমেশন তো আমি নেই, আমি খুবই সাধারণ যাত্রী। তখন আমার ওয়াইফকে বললেন আমি ভাইয়ার খুব ভক্ত, আমি তার ভাইয়ার কন্টেন্ট গুলো দেখি। সত্যি তখন মনে হলো যে এই কিছু কিছু কাজের আসলে প্রাপ্তিগুলো ভীষণ। এবং আমি যখন নামলাম তখন সাধারণ বাসে, অর্থাৎ ইকোনমি ক্লাস, তো আমরা বাসে যখন যেতে দিলেন না, আলাদাভাবে বিজনেস ক্লাসের জন্য আলাদা গাড়ি করে ইমিগ্রেশন অবধি পৌঁছে দিলেন। এই ভালোবাসা, এই কেয়ার, এই ভালো লাগাগুলোই আসলে আমার প্রাপ্তি। দিন শেষে মনে হয় যে যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করছি, যেই যতটুকু পারি আমার রুচিবোধের জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং আপনাদের সার্ভ করার চেষ্টা করছি, তা যেন কখনো ভিউয়ের দৌড়ে বা 2-4টা ডলার বেশি পাবো এই লোভে আমার যেন স্খলন না হয়, সেই দোয়া করবেন এবং আপনারাও পরামর্শ দেবেন।